ডেলিভারির আগে আমার হসপিটাল ব্যাগটা কিভাবে গুছিয়ে নিলাম, হসপিটাল ব্যাগে বাবুর জন্য এবং আমার জন্য কি কি নিয়েছিলাম সব কিছু আজকের ব্লগে শেয়ার করব। আশা করি নতুন মায়েদের আমার আজকের ব্লগটাতে অনেক উপকার হবে এবং আপনারা একটা ছোটোখাটো আইডিয়া পেয়ে যাবেন যে হসপিটালের ব্যাগটা গুছাতে কি কি নেওয়া উচিত। আর ডেলিভারির আগে হসপিটাল ব্যাগটা রেডি থাকলে আপনার হসপিটালে যাওয়ার পর কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। চলুন তবে কথা না বলে পুরো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে একটা বড় ব্যাগ নিয়ে নিতে হবে। আর এর মধ্যে প্রথম যে আইটেমটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ইউরিন ম্যাটটা। এই ইউরিন ম্যাটটা খুবই উপকারী বাচ্চাকে কোলে নেওয়ার জন্য বা বাচ্চা অন্য কারো কোলে দেওয়ার সময় আপনি ইউরিন ম্যাটটা ব্যবহার করতে পারবেন, এতে খুব উপকার হবে। এরপর হচ্ছে আমি এখানে দুই ধরনের ক্যাপ টাওয়াল নিয়ে নিয়েছি। একটা এই ধরনের ম্যাটেরিয়ালের একটা ক্যাপ টাওয়াল নিয়েছি, এটাও খুব সফট ছিল। আর হচ্ছে গেঞ্জি ম্যাটেরিয়াল এই ক্যাপ টাওয়ালটা নিয়েছি, এটা তো আমি যখন আপনাদের শপিং ব্লগটা শেয়ার করেছিলাম তখন দেখিয়েছিলাম। তো আমি এখানে দুইটা ক্যাপ টাওয়াল নিয়েছি। এরপর হচ্ছে আমি একটা শাওয়ার টাওয়াল নিয়েছি। এই টাওয়ালটাও কিন্তু খুবই সফট ছিল। আর বাচ্চাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম সফট ম্যাটেরিয়ালে বা ভালো কাপড়ের মধ্যে নিতে হবে, যাতে বাচ্চাকে মুড়িয়ে নেওয়ার পরে বা মোছামুছির সময় কোনো কষ্ট না হয়। এরপর হচ্ছে আমি এখানে একটা কাচের ফিডার নিয়ে নিয়েছি। আর ফিডারটা একদম খুব ভালোভাবে ফুটিয়ে তারপর ক্লিন করে নিয়েছি। যদিও জানি না বাচ্চার জন্মের পরপরই ফিডার প্রয়োজন হবে কি না, তবে যাতে প্রয়োজন হলে আমি সহজেই এটা ব্যবহার করতে পারি সেই জন্য আগে থেকে কিনে ধুয়ে মুছে রেডি করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে একটা জনসনস ক্রিম নিয়ে নিয়েছি। নিউবর্ন বেবিদের কিন্তু খুব বেশি প্রোডাক্ট ইউজ করা উচিত না, তবে আমি নিয়েছি, যদি দরকার হয় ব্যবহার করব। এরপর কোদমের একটা শাওয়ার জেল নিয়েছি। এরপর হচ্ছে এখানে রুমালের সেট নিয়েছি। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ধুয়ে তারপর ভালোভাবে শুকিয়ে এরপর ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু একদম শেষ মুহূর্তে শপিংগুলো করেছি এবং আমার শেষ মুহূর্তে বাচ্চা কী বাবু হবে সেটা জানতে পেরেছিলাম, তো আমার কিছু কাছের মানুষ এই ড্রেসগুলো গিফট দিয়েছিল, সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর আমি এক্সট্রা করে জাস্ট 5টা নিমা নিয়ে নিয়েছি। আর এই নিমাগুলো একদম কিন্তু সুতি কাপড়ের মধ্যে। বাচ্চার প্রথম কাপড় চোপড়গুলো কিন্তু একদম নরম কাপড়ের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে এখানে আমার কিছু কাছের মানুষ আরও সুন্দর সুন্দর কিছু জামা কাপড় দিয়েছিল। প্রথমেই কিন্তু বাচ্চার খুব বেশি জামা কাপড়ের প্রয়োজন হয় না, নিমাগুলোই বেশি কাজে দেয়, তবে আমি সব কিছুই নিয়ে নিয়েছিলাম। এরপর যেহেতু ফিডার নেওয়া হয়েছে তাই ফিডার ক্লিন করার এই ব্রাশটাও আমি নিয়ে নিয়েছি। আর এগুলো সব ক্লিন করে এরপর ব্যাগে নিয়েছিলাম, সাথে একটা মশারি নিয়ে নিয়েছি। এরপর শেয়ার করছি আমার জন্য কী কী নিয়েছিলাম। এখানে দুইটা ম্যাক্সি আর একটা পেটিকোট নিয়েছিলাম। আমি যেই হসপিটালে অ্যাডমিট ছিলাম সেখান থেকে কিন্তু গাউন প্রোভাইড করা হয়, তো তারপরও আমি দুইটা জিনিস নিয়েছি। এরপর আমার জন্য একটা শাওয়ার জেল, আপনার লোশন, তারপর হচ্ছে আমার একটা ক্রিম, মানে মোটামুটি আমার টুকটাক লাগবে এমন কিছু জিনিসই নিয়েছিলাম। তো এরপর হচ্ছে একটা পাউচ ব্যাগের মধ্যে আমি কিছু ব্রাশ, তারপর হচ্ছে আমার চিরুনি, রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। এগুলোও কিন্তু হসপিটাল থেকে প্রোভাইড করেছিল, তবে আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন সব কিছু গুছিয়ে নেওয়ার, কারণ কোন হসপিটাল কোনটা প্রোভাইড করবে সেটা তো আপনি আগে থেকে জানতে পারবেন না। এরপর এখানে হচ্ছে বেবি ওয়াইপস নিয়ে নিয়েছিলাম, তারপর একটা প্যাম্পাস নিয়ে নিয়েছি। নিউবর্ন বেবিদের যদিও প্যাম্পাস ইউজ করা উচিত না, তারপর আমি একটা নিয়ে নিয়েছি, যদি প্রয়োজন হয় ব্যবহার করব। এরপর সবচাইতে বেশি পরিমাণে যে জিনিসগুলো নেবেন সেটা হচ্ছে কাঁথা। তো এখানে আমি কিছু কাঁথা নিয়েছিলাম, আরও বেশ কিছু কাঁথা আমার ব্যাগে নেওয়া হয়েছিল যেগুলো ভিডিওতে শেয়ার করা হয়নি। তো এইগুলোই ছিল হচ্ছে আমার হসপিটাল ব্যাগ গুছানোর সময় আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। এগুলো দিয়ে হসপিটাল ব্যাগটা আমি গুছাই। আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা নতুন মা হতে যাচ্ছেন তাদের বেশ উপকারে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।